বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন, আর তারই আগে আবারও রাজনৈতিকভাবে সংগঠনকে মজবুত করতে মরিয়া সিপিএম। আজ দেখা গেছে সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির ষষ্ঠ সম্মেলনের আয়োজন। প্রথমেই সিপিএম পার্টির পতাকা উত্তোলন করেন, তারপর প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে মাল্য এবং পুষ্পদান এবং প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পদান করেই এই অনুষ্ঠানটির সূচনা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমার সমস্ত কর্মীরা। সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অখন দেববর্মা, রমা দাস, নারায়ণ কর সহ অন্যান্যরা। এছাড়া পার্টির জেলা এবং মহকুমার সমস্ত নেতৃত্বদেরও আজকের এই উপস্থিতি দেখা গেছে। এদিন মহকুমার 9টি অঞ্চলের 192 জন প্রতিনিধিরা উপস্থিত হন। এই সম্মেলন থেকে ঘটনামূলক আলোচনা সমালোচনার মাধ্যমে আগামী দিনের কর্মসূচি আরো বেশি সফল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়। সে বিষয়ে কি বলছেন অখন দেববর্মা, শোনাচ্ছি। আমাদের আজকে কাজ করতে হচ্ছে জায়গায় আমাদের পার্টি করবে একই কাজে ত্রিপুরাতে আমরা দেখবো হচ্ছে 18 পর নির্বাচনের পরে 18তে যে সমস্ত কথা বলে ওরা ক্ষমতা এসেছিল কোনো কথা ওরা রাখেনি। আজকে প্রায় 7 বছর ধরে চলছে এই সরকারের বয়স। এই 7 বছরে যতটা মানুষের সামনে পরিস্থিতি তারা দিয়েছিলেন কোনো কথা তারা রাখতে পেরেছেন? কোনো কথা তারা রাখতে পারেনি। বরঞ্চ তাদের দুবেলার খাবার সুনিশ্চিত করার মাথায় ওরা গুরুত্বই দিচ্ছে না, বরঞ্চ এদের অধিকারটা কেড়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করে আসছে এই জায়গায়। আপনারা শুনলেন নেতৃত্বদের বক্তব্য। তেলিয়ামুড়া দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানটি করা হয়। কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল নজর কাড়া। তবে আগামী দিনে কি রণকৌশল থাকবে সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা, কারণ সামনেই যেহেতু ভিলেজ কমিটির নির্বাচন, তাই সেদিকে বামেদের পাখির চোখ রয়েছে। তাই সংগঠনকে যদি মজবুত না করা হয় তবে আগামী দিনে লড়াই করতে যে অনেকটাই দুর্ভোগ পোহাতে হবে, সেই বিষয়টাকে মাথায় রেখে এখন থেকে বিভিন্ন সভা এবং নয়া কমিটি গঠন করা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।